नमस्कार बंधुरा विलेज किचेन ब्लग चैनेले आमार नतून बंधु पुरानो बंधु सकलके जानाई अनेक अनेक वेलकाम एवं भालोबासा। आज के एक पांगाश माछेर रेसिपि करते चलेछि। गतदिनेर जे रेसिपिटा करेछिलाम तोमरा किन्तु खूब पछंद करेछो। आजकेও करते चलेछि किन्तु आजके एकटु भिन्न धरनेर भावे पांगाश माछटा रान्ना करब। तो आगे प्रथमे पांगाश माछेर टुकरोगुलो सुंदर करे भेजे निচ্ছি। अनेके आछे पांगाश माछटा एकटु हालका भाजे, किन्तु आमी मने करी पांगाश माछटा जदि एकटु कड़ा करे भाजा जाय, जारा पांगाश माछ पछंद करे ना बा जारा पांगाश माछटा खेते चाय ना এই গন্ধের ব্যাপারটার জন্য, তাহলে কিন্তু এই গন্ধটাও কেটে যাবে একটু বেশি করে ভেজে নিলে। তো খেতে কিন্তু অসুবিধা হবে না। আর পাঁচ মাছ থেকে তেল বেরিয়েছে অনেকটাই। তারপরে দেখো গোটা জিরে ফোড়ন দিয়েছি, এখানে একটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি এবং কিছু দারচিনি দিয়েছি ফোড়নে। আর এর সঙ্গে দিচ্ছি হচ্ছে তেজপাতা। তো এগুলো ফোড়নে দিয়ে তারপরে ফোড়নটা যখন একটু গরম হয়ে আসবে তারপরে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু। আজকে কিন্তু পাঙাশ মাছের রেসিপিটা আলু দিয়ে করছি। খুব একটা মশলাও ব্যবহার করব না, অল্প মশলার মধ্যে সুন্দর করে কিভাবে রান্না করা যায় সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আজকে। তো এরপরে আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। এরপরে আমি এখানে বেটে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা এবং আদা, এই তিনটে জিনিস ভালো করে বেটে নিয়েছি। তো এই বাটা মশলাটা দিয়ে এখন আলুটার সঙ্গে কিছুক্ষণ মশলাটা ভেজে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটুখানি ওই বাটি ধোয়া জল ব্যবহার করছি, যাতে করে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়া যায় তার জন্য। এর মধ্যে যা যা ব্যবহার করতে হয়, এরপরে হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এইগুলো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণের জন্য ওই আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তো মশলা আর আলু সব কিছু কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর করে। এর মধ্যে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তো খুব একটা বেশি জল দেব না, অল্প সামান্যই জল দেব, কেননা ঝোলটা খুব একটা বেশি করব না, তার জন্য। বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না খেতে। আর এরপরে ঝোলটা ভালো করে ফুটে এলে তারপরে ভেজে তুলে রাখা পাঙাশ মাছের টুকরোগুলো কিন্তু এখন দিয়ে দেবো। একটু আগে থেকে দিয়ে দিচ্ছি, কেননা একটুখানি ঝোলের সঙ্গে মাছগুলো ভালো করে ফুটবে। এর ফলে কী হবে, মাছটা যেহেতু কড়া ভাজা রয়েছে একটু নরম নরম হবে, এটা কিন্তু খেতে ভালো লাগবে। আর বেশি কড়া মাছ আবার খেতে কিন্তু ভালো লাগে না, ওটা কি হয় মাছটা অনেকটা শক্ত হয়ে যায়, তার জন্য অনেক সময় খেতে ভালো লাগে না। তো এইভাবে যদি এই রেসিপিটা তৈরি করা যায় তাহলে কিন্তু দেখবে পাঙাশ মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না। আবার এইভাবে সুন্দর করে হালকা পাতলা পাঙাশ মাছ দিয়ে আলুর ঝোল সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো এইভাবে কারা কারা খেয়ে দেখেছো পাঙাশ মাছ রেসিপি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এরকম খেতে কেমন লাগে। যখন এই তরকারিটা নামাবো ঠিক আগে কিন্তু আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো আজকের পাঙাশ মাছের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল। আর এই যে গরম মশলা ব্যবহার করলাম এর ফলে কী হবে, পাঙাশ মাছের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু অল্প হয়ে যাবে, কম বেরোবে। এর ফলে খেতেও ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে হবে। আর ভিডিও যারা দেখছো বন্ধুরা, তারা প্রথমে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে। তো সবাইকে বলবো যে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। সবাই ততক্ষণ কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো এখানেই টাটা সবাইকে।